আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটি কার্যকারী সহজ আমল নিয়ে উপস্থিত হয়েছি। যারা বিভিন্ন কবরেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য। এর মধ্যে একটি কথা রয়েছে, যারা মুনাফিক ও মিথ্যাবাদী তাদের জন্য নয়, জীবনও তারা করতে পারবেন না আজকের এই আমলটি। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না, কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি। এগুলো বান্দার আমল নামাকে ভারী করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আজিম। আশা করি বন্ধুরা এই আমলটি করার সময় অনুমতি ছাড়া কাজটি করবেন না, বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না। আয়াতটি শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা তাত্তাখিযু আহবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ, তোমরা স্থায়ী পিতা ও ভাইদের অভিরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে, আর তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা লঙ্ঘনকারী। এই আমলটি কখন কোন সময় করবেন সম্পূর্ণ নিয়ম আমি বলে দিব। মাত্র 11 বার পাঠ করতে হবে অথবা শুনতে হবে। ঈশার নামাজের পরে নিরিবিলি নির্জনে বসে আমলটি করুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন। যে আমল দ্বারা আপনারা উপকার পাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব। আগেই বলেছি, মুনাফিক যারা, মিথ্যাবাদী যারা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা এই আমলটিতে ফলাফল পাবেন না। কথা কাজে যাদের মিল নেই, যারা সঠিক বান্দা তাদের জন্য ও ঈমানদার পরহেজগার লোকেরা এই আমলটি করলেই অবশ্যই ফলাফল পেয়ে যাবেন, সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। জিন্নাত ও ফাইরি হাজির করার জন্য এই আমলটি যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।